মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার বুকে নিজের জীবনকে পরিচালনা করছেন, তখন কুরাইশ কাফেররা রাসূলকে প্রস্তাব দিল, হে মুহাম্মদ, আসো তুমি আমাদের দিন ধর্ম কিছু মানো, তোমাদের দিন ধর্ম আমরাও কিছু মানবো। সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাম্মদ ছিলেন না, তিনি ছিলেন নির্যাতিত মুহাম্মদ, তিনি ছিলেন জুলুমের সম্মুখীন মুহাম্মদ, তিনি সাধারণ কোনো মুহাম্মদ নয়, তিনি এমন মুহাম্মদ যে মুহাম্মদ সালাত আদায় করছেন পিঠে ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে, মুহাম্মদ যখন যাচ্ছেন তখন গালিগালাজ করছে, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে ওয়াকাত্ত ভাষায় কথাবার্তা বলছে, তিরস্কার করছে। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সম্মুখীন থাকার পরেও তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন কাফেরদেরকে। কাফেরদের প্রস্তাব ছিল, হে মুহাম্মদ, তোমাদের দিন আমরা কিছু মানি, আমাদের দিন তোমরাও কিছু মানো। নির্যাতিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ করতে পারতেন, কিন্তু স্পষ্ট বাক্যে জানিয়ে দিলেন, হে কাফের সম্প্রদায়, কুরাইশরা জেনে রেখে দিও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সূরা কাফিরুনের শেষ নম্বর আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার থাক, আমার দিন আমার থাক। কোনো প্রকার আপোষ করেননি, কোনো প্রকার একাত্মতা পোষণ করেনি, বরং মক্কা থেকে তাড়িয়ে বের করে দিয়েছে। সেটাকে মাথা পেতে মেনে নিয়েছেন, মাথা পেতে মেনে নিয়ে জীবনকে পরিচালনা করেছেন, নিজের জন্মভূমি ছেড়ে চলে গেছেন, তবুও তিনি বাতিলের সাথে আপোষ করেনি। আজকের দিনে আমরা যা দেখতে পাচ্ছি যে অবস্থা, সিচুয়েশন, আমাদের নামধারী নামুল আব্দুল্লাহ, নামুল আব্দুর রহমান, নামুল আব্দুল খালেক, নামুল আব্দুল মালিক, একাধিক ইসলামী নাম, অথচ ইসলামের নাম হওয়ার পরেও তাদের কার্যক্রম, তাদের চলাফেরা হলো একেবারে অইসলামী, শিরকে পরিপূর্ণ, বিদআতে পরিপূর্ণ। এর মূল কারণ একটাই, সেটা হলো সঠিক ইলম তাদের ভিতরে না থাকা, বিশুদ্ধ ইলম তাদের ভিতরে না থাকা, বিশুদ্ধ জ্ঞান আজকে তাদের অভাব দাঁড়িয়ে গেছে, বিশুদ্ধ ইলম তাদের অভাবে পরিণত হয়ে গেছে। অতএব আপনার আমার সবার দায়িত্ব পড়ে যায়, আহলে সালাফি শুধু নিজে আমল করে না, সমাজের বুকে যথাযথভাবে দাওয়াতি কাজের মাধ্যমে হকটা প্রতিষ্ঠা করার সর্বোচ্চ চেষ্টা করে যায়। ইটের ভাড়ায় কাজ করেন, আপনার শ্রমিকদের দাওয়াত দিন, ডাক্তারি করেন, আপনার রুগীকে দাওয়াত দিন, আপনার কম্পাউন্ডারকে দাওয়াত দিন, আপনি যে কাজই করেন না কেন, আপনার কাজের আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত দিন, দাওয়াত দেওয়ার মাধ্যমে তাদেরকে সঠিক পথে নিয়ে আসুন। এটা হলো আপনার নৈতিক দায়িত্ব। যদি আপনি সঠিকভাবে তাদেরকে পরিচালনা না করেন, সঠিক জ্ঞানটা যদি তাদেরকে জানিয়ে না দেন, অবশ্যই আপনি অপরাধী হবেন, কারণ আপনি নিজে মানছেন, নিজের ভিতরে রাখছেন আর ভয় পাচ্ছেন, যদি বলি তাহলে আমার চাকরি চলে যেতে পারে, যদি দাওয়াত দেই আমাকে খারাপ ভাবতে পারে, যদি আমি বলি সালাতে আসো তাহলে আমার কাজের ক্ষেত্রে সময় নষ্ট হতে পারে। অতএব বলাও যাবে না, কোনো কিছু করারও দরকার নেই, আমি আমার কাজ করে যাই। লিখে রাখেন, আপনি কিয়ামতের মাঠে অপরাধী অবশ্যই হবেন। আল্লাহ